উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকার করেছে ভারতসহ 4 দেশ। সম্প্রতি কোয়াডভুক্ত 4 দেশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার করেন। এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া কখনোই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। কোয়াডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোয়াড হল একমুরু আধিপত্যের জন্য যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নে ব্যবহৃত একটি রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার। এই জোটের উচিত আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড বন্ধ করা। বিবৃতিতে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা আরও বলেন, কোয়াডের সহযোগিতা জোরদার করার এই পদক্ষেপের লক্ষ্য হল জাপানের পুনঃ অস্ত্রসজ্জার পদক্ষেপ এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন থাকার বিষয়টিকে ন্যায্যতা দেয়া। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। উত্তর কোরিয়া যে কোনো মূল্যে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করে যাবে। পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে কোয়াডকে ন্যাটোর একটি সম্ভাব্য এশীয় সংস্করণের ভিত্তি হিসেবে দেখছে এবং বারবার এই জোটের সমালোচনা করছে। সিওলের মতে এবার উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার সমালোচনা করার মাধ্যমে মূলত চীনের অবস্থানকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। এদিকে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। এআই পরিচালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। কেসিএনএ আরও জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি করা এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এআই পরিচালিত ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর কিম জং উন বলেন, পরীক্ষাগুলো দেখিয়েছে অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে উত্তর কোরিয়া কতটা উন্নত করতে পেরেছে। এসব অস্ত্র এতটাই উন্নত যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এগুলো সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। কিম আরও বলেন, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে এগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটের মোতায়েন করা হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।